এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এমন ফুলকো ও মুচমুচে স্বাদের বেগুনি। বেগুনি ফোলে না, মুচমুচে হয় না। একবার রেসিপিটা ফলো করে দেখুন। আপনারা পারবেন কিন্তু বাসায় খুব সহজেই এমন সুন্দর বেগুনি তৈরি করতে। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফু বেগুনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আসসালামু আলাইকুম। এই যে ১ম এ আমি বেগুনটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। আমি কিন্তু বেগুনটাকে বেশি বড় করছি না। আমি যেমন স্লাইস করছি আপনারা যদি চান আপনারা নিজেদের মতোই কাটিং করে নিতে পারেন। আমি খুব ছোট, ছোট স্লাইস করে নিব পাতলা, পাতলা করে। যেমনই স্লাইস করুন একটু পাতলা, পাতলা রাখবেন তাহলে কিন্তু বেগুনিটা খেতে বেশি মজা লাগে। আমি এই হাফ বেগুনেরই বেগুনি তৈরি করব আজকে। এই যে আমার বেগুনি কাটা শেষ। এবার আমি একটি পাত্রে এগুলোকে উঠিয়ে নিব। এবার পাত্রে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পানি ও এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ ও পানির মিশ্রণে আমি এটাকে একটু কিছু সময় ভিজিয়ে রেখে দিব। এবার একটি পাত্রে আমি একটি চালনি বসিয়ে নিয়ে নেব ১ কাপ বেসন ও পরিমাণ মতো লবণ ও খাবার সোডা ও বেকিং সোডা ও গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে আমি একে, একে খুব ভালোভাবে চেলে নিব। দেখুন লাস্টের গুলো কিন্তু স্প্যাচুলার সাথে সুন্দর করে চেলে নিয়েছি। আমি কিন্তু অল্প একটু লবণ দিয়েছি। এবার দিয়েছি গুঁড়া মরিচ, ধনে গুঁড়া, গরম মসলা সবগুলো উপকরণকে আমি সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। এবার এই উপকরণের ভিতরে আমি অল্প, অল্প করে পানি এড করব এবং এটা হ্যান্ড মিক্সের সাথে সুন্দর করে এগুলোকে মিক্স করব। আমি কিন্তু অনেক বেশি পাতলা একটি ব্যাটার বানাবো না। ব্যাটারটা কিন্তু ঘন হবে। আমি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটার কিন্তু আপনার এমনটা কনসিস্টেন্সিতে থাকবে। কিন্তু একেবারে পাতলা করা যাবে না। আমি দেখেন স্প্যাচুলায় কিন্তু বেসনটা চার সাইডে অনেক সুন্দর করে লেগে থাকছে। সো এইভাবে কিন্তু করবেন। এবার আমি বেগুনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিব। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। ওর থেকে অল্প তেল আমাদের বেসনে দিয়ে দিব। এটা দিলেই আপনাদের বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। সব বেগুনিগুলো আমি একে, একে বেসনের ভিতরে কোট করে নিব। কোট করে গরম তেলে সুন্দর করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার ফুলকো, ফুলকো বেগুনি। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন একদিন। এবার আমি আমার বেগুনিগুলোকে সুন্দর করে এপিঠ-ওপিঠ লাল, লাল করে ভেজে নিব। রমজান মাসে কিন্তু বেগুনি আমাদের খুবই একটা ভালো স্থান দখল করে থাকে আমাদের ইফতারের প্লেটে। তো ইফতারিতে এমন একটি বেগুনি বানিয়ে দেখবেন একদিন। অনেক বেশি সফট ও খেতে অনেক দারুণ লাগে। সো আমি একে, একে কিন্তু আমার বেগুনিগুলোকে সুন্দর করে উল্টে-পাল্টে ভেজে নিব। এ সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি কিন্তু মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে কিন্তু লো টু মিডিয়াম করতে পারেন। কিন্তু হাই করবেন না। হাই করলে কিন্তু আমাদের বেগুনিগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো অল্প করে আমি বেগুনিগুলোকে সুন্দর করে উল্টে-পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনিগুলো কিন্তু এখন থেকে অনেক বেশি ফুলে উঠেছে। আমি
১ম বারে বেগুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সেকেন্ড স্টেজে বেগুনিগুলো দিয়েছি দেখুন। দেখুন দেওয়ার আগেই সেগুলো কি সুন্দর ফুলে উঠছে। আপনারা কিন্তু চাইলে বাসায় অবশ্যই এমনভাবে বেগুনি বানিয়ে নিতে পারেন। এই যে আমি একে, একে আমার সেকেন্ড ব্যাচের বেগুনি সবগুলোকে কিন্তু দিয়ে দিছি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিব। দেখুন কত সুন্দর একদম দোকানের মতো বেগুনি হয়েছে। এবার এই ব্যাচের বেগুনিগুলোকেও আমি সুন্দর করে নেড়েচেড়ে উঠিয়ে নিব। দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে আনা বেগুনি। সো আপনারা কিন্তু বাসায় চাইলে এমন মজাদার বেগুনি বানিয়ে ফেলতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওটিকে একবার শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।